হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, আর সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর ভালোবাসা সবাইকে। যারা নতুন নতুন বিয়ে করছো সবাই যাবে জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়ি। কেন বলো তো বলছি, কারণ প্রথম বছর আমিই গেছিলাম। আমি ওই বিয়ের প্রথম বছরই গেছিলাম জামাই ষষ্ঠী, তারপরে আর যাওয়া হয়নি। এক বছর মেয়েগুলোকে নিয়ে ওখানে ছিলাম, যখন মেয়েরা ছোট তখন হয়েছিল, তো ওদের ঘরে এক বছর নিয়েছিলাম। আর তার আগের বার মেয়েগুলো যখন পেটে ছিল তখন আমি আর যাইনি, আমার বর গেছিলো জামাই ষষ্ঠীর দিনে। তো এইভাবে দুজনেই একসঙ্গে গেছি ওই বিয়ের পর প্রথম। তাই জন্য বলছি যে বিয়ের পর প্রথম ষষ্ঠীটাই কিন্তু সবাই যায়, এই রোদে গরম যাই হোক সবাই কিন্তু যাবে এই ষষ্ঠীর দিনটাই। এবার এখন যা গরম পড়েছে, আর আমাদের মতো এরম দুটো বাচ্চা, তারপরে এই রোদ গরমে মনে হবে না যে বাড়ি থেকে কোথাও বেরোই। সত্যি বাড়ি থেকে একদম বেরোতে ইচ্ছা করছে না, আর কোনো কিছু খাবারও খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে জল খাই আর শুয়ে থাকি। কিন্তু আমি নাই জল খাবো, কিন্তু আর বাদ বাকি লোকগুলো তারা তো জল খেয়ে ঘুমাবে না, তাদের ঘরের জন্য তো খাবার রেডি করতে হবে। আর তো তার জন্য দেখো রান্নাবান্না করছি। আর আজকে তো আমার উপোস বলতে কি, তো চিঁড়ে মুড়ি এসব খাবো আজকে। তো আজকে কিন্তু বেশি কিছু রান্নাবান্না আমি করিনি বলতে আজকে করেছি উচ্ছে আলু চচ্চড়ি করেছি, আর একটু মুসুরির ডাল করেছি, আর ওই আমরা চাটনি করেছি। আর কি করলাম, পটল ভাজলাম। আর আমি যেহেতু মুড়ি খাবো, তো মুড়ি খাওয়ার জন্য আমি একটু তরকারি করলাম, একটু আলু তরকারি করেছি। কারণ আজকে না তো পটল ছিল না, এই পটলটা থাকলে পটলের তরকারি ভাত দিয়েও খাওয়া হতো, আমিও খেতাম। আর পটলটা তখন আনা হয়নি, তো তারপরে যখন আমার রান্না চাপিয়ে দিয়েছি তখন পটলটা নিয়ে এলো, তো তখন আর ওই জন্য হয়নি। আর তরকারি করেছি, আর ওই করেছি বেসমের বড়া। তো আজকের ব্লগটা কিন্তু আমি রান্নার শেষ থেকে একদম শুরু করেছি, রান্না একদম শেষ পর্যায় থেকে আমি ভাবলাম যে এখন থেকেই শুরু করা যাক, তো তখন থেকেই শুরু করেছিলাম। আর রান্নাবান্না করে দেখতে পেলে মেয়েদের এরকম স্নান টান করে নিয়ে চলে এসেছি ওপরে। আর আমার মেয়েরা একটু পাশের বাড়ি ছিল, ওদের বাড়ি অনেকক্ষণই ছিল, রান্নাবান্না করলাম, ধোয়া মাজা করলাম, তারপরে ওদের ঘরে আমি নিয়ে আসলাম, দিয়ে স্নান টান করিয়ে নিয়ে আসলাম ওপরে। আর এদিকে এই যে জামা পরবে না, জামা পরা নিয়ে এই দেখো মারামারি। ওকে একটা জামা পরালাম ছোটোটাকে, তো সেটা ও পরবে না, যাই দেখেছে ওর জামাটা ও পরেছে। তারপরে এই দেখো ওর জামাটা আবার খুলে তারপর ওর জামাটা ওকে পরাতে হলো। এইভাবেই কিন্তু জমজ বাচ্চা থাকলে এরামই হয়। কারণ আমার হয়েছে বলে আমি ফিলিংসটা বুঝতে পারছি যে না কি সত্যি। আগে অনেক দেখতাম যে এরকম তো যাই হোক আমার হয়েছে বলে কিন্তু আমি বুঝতে পারছি যে জমজ বাচ্চা হলে কিন্তু কষ্ট যেমন তেমন। আর এই সবসময় মারামারি, সবসময় এত মারামারি করে আমার মেয়েরা, কি বলবো তোমায়। ছোটো মেয়েটা বড় মেয়েটাকে খুব মারে, আবার এখন বড় হচ্ছে, এবার ও মারলে কি ও ছেড়ে দেবে, ও মারতে যায়। আর এদিকে এই দেখো জামা পরবে না, দেখেছো গরমে, দেখেছো এই জামাগুলো গরমে পরবে। আর জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, জামাগুলো পরেও ফেলতে হবে। কিন্তু কি বলো তো, এখন যা গরম, এই জামাগুলো কেউ পরাই বলো। আর বড় মেয়েটার পিঠে এত র্যাশ বেরিয়েছে, খুব র্যাশ বেরিয়েছে, ওর একটু গরম করলেই র্যাশ বেরিয়ে যায়। তো তারপরে আমি আর পারছিলাম না, রান্না করে এসে সকালের কাজকর্ম সে রান্নাবান্না করে এই মেয়েদের নিয়ে এত ঝামেলা করে এরা, এই পড়বে না সেই পড়বে না। তারপরে এই দেখো আমি একটু ধপাস করে শুয়ে পড়লাম, কারণ আমার শরীরটা সত্যি একদম ভালো লাগছিল না। আর আমার এখনও কী বলো তো পেটে কিছুই পড়েনি, সকালবেলা থেকে আমি এখনও কিছু খাওয়া হয়নি। আর তাই জন্য এই দেখো কিছু করার নেই, শুয়ে পড়লেই তো হবে না, এবার খেতে হবে। তো তার জন্য উঠে একটু চিঁড়ে ভিজোচ্ছি, আর আমি একদম অল্প করে চিঁড়ে এই দেখো ভিজিয়ে নিয়েছি অল্প করে একদম, কারণ আমার মেয়েরা খাবে আর এটা আমি খাবো। কারণ আমি চিঁড়ে একদম খেতে পারি না, জানো তো, একদমই চিঁড়ে আমার খেতে পারি না। তো ওই কাঁসারের থালাটা ওইটাই আমার দুটো মেয়েই খাবে, আর এদিকে এই যে স্টিলের থালাটাই এটাই আমিই খাবো। তো আমি মেয়েগুলোর জন্য অল্প অল্প করে ভাগ করে নিয়ে নিচ্ছি। আর আমার মেয়েরা দেখো মিষ্টি অতটা খাবেও না, ওদের ঘরে আমি একটা মিষ্টি দিয়েছি, তো একটা মিষ্টি অর্ধেক করে ভাগ করে দিয়েছি। তো তারপরে ওদের আমি আলাদা আলাদা থালায় দিয়েছিলাম খেতে। তো একটা থালায় খেলে আবার মারামারি শুরু হবে, তো ওইখানে একটা দইয়ের থালা ছিল, তো সেটা আমি দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা ওরা খায়নি, আমার পায়ে তুলে দিয়েছে। আর এই যে আমও দিয়ে দিলাম, তো ওই এক চাগলা আম কেটে দুফালা করে, এক ফালা আম আমার বড় মেয়েটা খেয়েছে, আর আরেক ফালা আম কিন্তু ছোটো মেয়েটা একদম খায়নি, তো আমার পাতে তুলে দিয়েছে। আর এই দেখো দই নিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের ঘরে পাতার দই, তো ওই জন্য। আর এদিকে এই দেখো দুই মেয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আর ওরা শুধু ওদের ঘরে তো আমি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু খাইয়ে দিলে কি হবে, ওরা খাবে না আমার হাতে, ওরা নিজে খাবে। আর তারপরে শুধু বলছিল মা দই খাবো, তো ওরা দইটা খুব ভালো খেয়ে। এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আর তখন দেখতে পেয়েছো যে অল্প কটা চিড়ে খেয়েছিলাম, ওই জন্য আমি একদম অল্প করে আবার মুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমি চিড়ে সেরকম খেতেও পারি না।
আর মুড়ির সঙ্গে নিয়েছি, দেখেছি তোমরা বেসন ভেজেছিলাম, তো বেসন ভাজা নিয়েছি। আর এদিকে নিয়েছি আলুর তরকারি, একটু ঝাল ঝাল করে করেছি। আর এদিকে মুড়িতেও রয়েছে। আর এই বাড়িতে এটা কী জানো তো, এটা টক। তো আমার টকটা খেতে খুব ইচ্ছা করছিল, তো তার জন্য আমি অল্প একটুখানি নিয়েছি, এরকম একদম অল্প করে নিয়েছি। আর তো চলো খেয়ে নিই। মুড়িতে আর তেল কিছু নেবো না। তো এই গরমে এত শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, কী বলবো তোমাদের, কোনো কিছু মনে হচ্ছে না যে খাই। তো নিচের কিছু কাজ আমি গুছিয়ে এলাম, উঠোনটা ঝাঁট দিয়ে। তারপরে মেয়েগুলো জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর মেয়েগুলো খাবার খেয়েছিল, তো সেই চিড়ে মুখি খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো সেই থালা বাসনগুলো পড়েছিল, তো সেই থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসে তারপরে এখন এই ব্যাপার। এখনও আমার বড়া, বেসনের বড়াগুলো জুড়িয়ে গেছে বলে ভালো লাগছে না। গরম গরম মনে হচ্ছিলো তখনই আমি খেয়ে নেবো মুড়িটা, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। খাওয়ার রান্না চাপিয়ে দিয়েছিলাম, আর রান্না চাপিয়ে দিক করে করবো। উনুনে রান্না করলে, গ্যাসে রান্না করলে বন্ধ করে দিলাম, হয়ে গেল। কিন্তু উনুনে রান্না করতে করতে আবার কি ওখান দিয়ে আসা যায় বলো? ওনার আসতে পারি না, বেসন মাগুলো একদম ভালো লাগে না, গরম গরম হলে ভালো লাগে। আমি বেসন মাগুলো রেখে দিই, আমার মেয়েরা খাবে, আমি খাবো না, ভালো লাগে না। এগুলোকে একটাও বেসন বাটা দেওয়া হয়নি আমার, আর ওরা বেসন বাটা খেতে ভালোবাসে। আর নিচে আছে, কিন্তু ওরা খাবে ভাত দিয়ে, ওই জন্য আমি রেখে দিলাম। ওই দুটো আমি ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। হ্যাঁ, খাওয়া দাওয়া করেই কিন্তু শুইনি, খাওয়া দাওয়া করে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম। কি বলতো, খাওয়া দাওয়া করে নিচে এলাম, নিচে এসে থালা বাসনগুলো একটু ধুলাম, ধুয়ে তারপর উঠোনটা ঝাঁট দিয়ে রাখলাম। আর মেয়েদের জামা কাপড় ছিল অনেক, তো সেগুলো তুলে রাখলাম। তো এই কাজটা আমি এগিয়ে রেখেছিলাম, কারণ আবার আমার বররা আসবে, ওরা ভাত খাবে, ওদের থালা বাসন ধোয়া, তো মেয়েরা উঠে পড়বে, এই নিয়ে ওই জন্য আমি কাজটা এগিয়ে রেখেছিলাম। আর তারপর এদিকে এই দেখো গোয়ালে চলে এসেছি, আর এদিকে গোয়ালটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, গোয়ালটা নোংরা হয়েছে, তো তার জন্য। আর বাইরে আমাদের গরুগুলো বাঁধা রয়েছে, আর এদিকে আমি ফার্স্ট গোবরগুলো ফেলে দিচ্ছি, আর তারপরে এই দেখো এদিকে আমি গোয়ালটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই গোয়ালের কাজটা আমার শাশুড়ি করে, তো আমার শাশুড়ি বাড়ি নেই, তার জন্য আমাকেই করতে হচ্ছে। আর তারপরে আমি এদিকে দেখো ওপরে যে জলের ব্যারেলটা থাকে না, তো সেই জলের ব্যারেলটি আমি জল নিয়ে নেব, ওপরে নিয়ে যাব, কারণ আমার খাওয়ার জল বেশি লাগে না, কিন্তু হাত ধোয়ার জলটা অনেক লাগে। আর আমার মেয়েরা জল নষ্ট করে বেশি, তো আমি এক বালতি জল গা ধোবো বলে ওই বাথরুমে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে গোয়ালের মধ্যে একটা ছাগল রয়েছে, তো সে ছাগলটা যে কিছু খেতে পাইনি, তো তার জন্য ওকে একটু ওই ঘাসগুলো দিতে গেলাম। আর এদিকে এই দেখো আমি এখন এই জলের ভরে নিচ্ছি, তো এটা কিন্তু ওপরে নিয়ে যেতে খুব কষ্ট হয়, জানো তো, এক ব্যারেল জল নিয়ে যেতে খুবই কষ্ট হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।